ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে ক্রমে চাঙ্গা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সে আবহের মধ্যেই সোমবার বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেন। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি বড় মিছিল করে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী দপ্তরে পৌঁছান। মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা, স্লোগান ও উৎসাহী সমর্থকদের ভিড়। রিটার্নিং অফিসারের অফিসে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন। এই সময় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং প্রার্থীকে সমর্থন জানান। উপনির্বাচনকে সামনে রেখে এই দিনের এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই মিছিলের মাধ্যমে বিজেপি তাদের শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারে আরও গতি আনতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রেস এবং মিডিয়ার বন্ধুদের নমস্কার জানাই। আজকে এই 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন জমা দিয়েছি। এই পুরা প্রক্রিয়া আমার সঙ্গে যারা ছিলেন, আমার ধর্মনগরের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট অভিভাবক সমাবর্তন উপস্থিত ছিলেন, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজন কুমার দাস মহোদয়, এবং উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি সম্মানিত প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ সম্মানিত রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত ছিলেন রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা, জেলা স্তরের নেতৃত্বরা, মন্ডল স্তরের নেতৃত্ব। আমরা সবাই মিলে আমাদের কর্তব্যস্থিত অফিস থেকে বেরিয়ে, ভারতীয় জনতা পার্টির অফিস থেকে বেরিয়ে আমরা পুরো শহরে একটা র্যালি করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আর আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে আমাদের যে পুরো যে বিষয়টাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ধর্মনগরের সমস্ত স্তরের কার্যকর্তারা সামিল হয়েছিলেন। বুথ স্তরের কার্যকর্তা, মন্ডল স্তরের কার্যকর্তা, জেলা মোর্চা সহ সমস্ত কার্যকর্তারা খুব একটা সুন্দর র্যালির মাধ্যমে, একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা সবাই একত্রিতভাবে মিছিল করে, সুসজ্জিত মিছিল করে আমরা নমিনেশন পত্র জমা দিয়েছি।